সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর হবে, হঠাৎ ঘোষণা দিয়ে একই বললেন সেনাপ্রধান। এদিকে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার ৪ মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর হবে, হঠাৎ ঘোষণা দিয়ে একই বললেন সেনাপ্রধান। দেশজুড়ে রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের এক মন্তব্য ঘিরে। আজ দুপুরে সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে সেনাপ্রধান সাংবাদিকদের সামনে অকপট ভাষায় জানিয়ে দেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার পরিণাম হবে ভয়ঙ্কর এবং রাষ্ট্রের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে। সেনাপ্রধানের এই আকস্মিক বক্তব্য মুহূর্তের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তুলেছে। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে হঠাৎ নিষিদ্ধ করার চেষ্টা করা হলে জনগণের এক বিরাট অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা জাতীয় ঐক্যের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। তার ভাষায়, আমরা এমন পরিস্থিতি চাই না যেখানে রাষ্ট্র ও জনগণ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাবে। দেশের স্থিতিশীলতা রক্ষা আমাদের সবার দায়িত্ব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য মূলত বিরোধী দলগুলোর মধ্যে সাম্প্রতি ছড়িয়ে পড়া গুঞ্জনের জবাব। বিভিন্ন মহল দাবি করছে, আগামী নির্বাচন ঘিরে আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দেবার গোপন পরিকল্পনা চলছে। সেনাপ্রধানের এই বক্তব্য সেই জল্পনার মাঝেই এক ধরনের সতর্ক বার্তা হিসাবে দেখা হচ্ছে। এদিকে আওয়ামী লীগের নেতারা বলছেন, সেনাপ্রধানের বক্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নেতৃত্বদানকারী দল। এই দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রকেই ধ্বংস করা। অন্যদিকে বিরোধী দল বিএনপি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে দলটির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সেনাপ্রধানের বক্তব্যে রাজনৈতিক মাঠ নতুন মোড় নিতে পারে। জনমনে প্রশ্ন উঠেছে, সেনাপ্রধান হঠাৎ এ বক্তব্য দিলেন কেন? অনেকেই আশঙ্কা করছেন, রাজনৈতিক অস্থিরতা আরও ঘনীভূত হলে সেনাবাহিনী সরাসরি হস্তক্ষেপ করতেও বাধ্য হতে পারে। ফলে দেশজুড়ে এখন এক ধরনের অজানা শঙ্কা বিরাজ করছে। সব মিলিয়ে সেনাপ্রধানের এই হঠাৎ ঘোষণায় বোঝা যাচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা শুধু অযৌক্তিকই নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য এক মারাত্মক বিপর্যয়ের সূত্রপাত ঘটাতে পারে। এদিকে মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার ৪ মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। কুমিল্লার হোমনা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্টকে কেন্দ্র করে ৪টি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি মাজার প্রাঙ্গণে থাকা ৩টি বসতঘরেও আগুন দেওয়া হয়েছে। আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার আসাদপুর গ্রামের পৃথক ৪টি মাজারে এই হামলার ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে মাজারের ভক্তদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। হামলার শিকার ৪টি মাজার হল আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে তার বাবা কফিলউদ্দিন শাহের মাজার, একই গ্রামের আব্দু শাহের মাজার, কালাই কানু শাহের মাজার এবং হাওয়ালি শাহের মাজার। হাওয়া বেগম নামের এক নারী হাওয়ালি শাহ মাজারটি পরিচালনা করেন। যদিও সেখানে কোনো ব্যক্তি সমাহিত নেই, ওই স্থাপনাতেও আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলেক শাহের ছেলে মহসিন বুধবার সকাল ১০টা ৫২ তার ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট করেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পর স্থানীয় লোকজন হোমনা থানার সামনে জড়ো হয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। পরে পুলিশ মহসিনকে আটক করে এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলার সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে মহসিনকে আদালতে পাঠানো হয়। এর আগে গত ২৯ আগস্টও তিনি ফেসবুকে ধর্মীয় অবমাননামূলক পোস্ট দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী বাসিন্দারা বলেন, এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে কয়েকশো মানুষ মাইকে ঘোষণা দিয়ে একত্র হয়ে প্রথমে মহসিনদের বাড়িতে হামলা চালান। কফিলউদ্দিন শাহের মাজার ভাঙচুরের পর মহসিনদের ৩টি বসতঘরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তারা। এরপর একই গ্রামে আরও ৩টি মাজারে হামলা চালানো হয়। এর মধ্যে হাওয়ালি শাহ মাজারে আগুন দেওয়া হয় এবং বাকি মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আব্দুল করিম, বাংলাদেশ পুলিশ এর হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার বলেন, এলাকার বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো মানুষ এই হামলায় অংশ নেয়। উস্কানি দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরও হামলায় যুক্ত করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আসাদপুর গ্রামের আলেক শাহের বাড়িতে। আহসানুল্লাহ, কফিলউদ্দিন শাহের মাজার সংলগ্ন বাড়ির বাসিন্দা বলেন, বুধবার মহসিনকে গ্রেফতার করার পর আমরা ভেবেছিলাম পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ ৪টি মাজারে হামলা চালান।
এখন মাজারে বিশ্বাসীরা চরম আতঙ্কে আছেন। মামলার বাদী শরীফুল ইসলাম বলেন, মহসিন দীর্ঘদিন ধরে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দিচ্ছিলেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ছিল, তাহলে এমন ঘটনা বারবার ঘটত না। মোহাম্মদ নাজির আহমদ খান, বাংলাদেশ পুলিশের কুমিল্লা জেলার পুলিশ সুপার বলেন, মহসিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেছেন। তার পোস্টটির প্রমাণও আমরা পেয়েছি। বর্তমানে আদালতে তার রিমান্ড আবেদন করা হয়েছে। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, আজকের এই হামলাগুলো একেবারেই অপ্রত্যাশিত ও অপরাধমূলক কর্মকাণ্ড। এতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং উস্কানিদারদেরকেও চিহ্নিত করে মামলা করা হবে।